আমি কোনো কিছু খাচ্ছি তো ভগবানকে দিয়ে খেতে ইচ্ছে করে, আমি কোনো কিছু করছি সেটা ভগবানকে জানাতে ইচ্ছা করে। যেমন কাউকে একটা ভালোবাসি, সব কিছু তার সঙ্গে শেয়ার করি, তেমনি সব কিছু ভগবানকে শেয়ার করতে ইচ্ছা করে। তা ক্রোধটা কেন হয়? যখন আমার ইচ্ছাটা পূর্ণ হলো না, সেই কারণে আমি রেগে যাই। তখন উনি ওই রকমভাবে বলছেন যে লোভ মোহ রুষাম যস্য তনু তাহান দিদাম ভাবে, ওটা কমে 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 যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার নিজের জীবনে দেখছি আমারও ভীষণ রাগ ছিল, আর গায়ে একটু শক্তি বেশি ছিল, বক্সিংও শিখতাম, একটু চান্স পেলে একটা ঘুষি মেরে। তো এখন কিন্তু ঘুষি মারার চান্স পাওয়া যেত না, কেউ ঝগড়া করতো না, সেই কারণে তো যাই হোক একটা সর্বদাই একটা ইচ্ছা হতো ওর সঙ্গে মারামারি করবো। কিন্তু তারপরে দেখলাম যত সাধু হয়ে আস্তে 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 একদম রাগই আসে না একেবারে কারোর ওপর। আমার নিন্দা করছে খুবই বুঝতে পারছি, কিন্তু তবু রাগ আসে না। এটা আমি ঠাকুরের কাছে খুব কৃতজ্ঞ, কেননা এই যে ক্রোধটা না চলে গেলে খুব মুশকিল। আর ক্রোধ চলে গেছে মানে প্রভুর কৃপায় খানিকটা লোভ আর মোহটাও গেছে, মানে অনেকটা, কিন্তু পুরোটা যায়নি। তনুতান দিদাম ভাবে এটা চলছে। যথা শাস্ত্র বিহরতি, এই শাস্ত্র বিহরতি মানে শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করে। তো শাস্ত্র কি বলে যে সন্ন্যাসীর এক ধরনের জীবন হবে, ত্যাগের জীবন, এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ। সন্ন্যাসী সে শুধু শাস্ত্র পড়বে, শাস্ত্রটা অনুধ্যান করবে এবং তার জীবনে পালন করবে, সেইটি সে আবার মানুষের মধ্যে প্রচারও করবে, এটাই তার কাজ, অন্য কোনো নেই। সেই জন্য সামাজিক মুভমেন্টের মধ্যে, রাজনৈতিক কোনো মানে বিপ্লবের মধ্যে সন্ন্যাসী থাকবে না, থাকা উচিতই না। সন্ন্যাসীর ধর্মই না সেটা। আমরা ভুল করে ফেলি, বিশেষ করে বাঙালিরা, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক আছে সেখানে সন্ন্যাসী সম্প্রদায়ে তারা দল বেঁধেছে, কেননা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সে এইটা আগে, এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওরা মোটেই সন্ন্যাসী ছিল না, ওরা ছিল যে কপাল কুণ্ডলা ইত্যাদি ইত্যাদি সেই গল্পগুলো। তো ওরা গেরুয়া পরে থাকতো বটে, কারণ গেরুয়া পরলে একটু সুবিধে থাকে আর লোকেরা রেসপেক্ট করে, বিশ্বাস করে, সেই জন্যে। কিন্তু ওরা সন্ন্যাসী ছিল না। যখন সন্ন্যাস নেওয়া হয় একদম সেই ট্র্যাডিশনালি যখন সন্ন্যাস নেয়, এটা কিন্তু তান্ত্রিক সন্ন্যাস বা বৈষ্ণবদের সন্ন্যাস না, এটা হচ্ছে বেদান্তের সন্ন্যাস। বেদান্তের সন্ন্যাসীর ভাবটাই আলাদা। তো ওই সন্ন্যাস যখন নিচ্ছে সে প্রতিজ্ঞাই করছে যে সমদৃষ্টি সম্পন্ন হব, কাউকে আমি আলাদা করে দেখব না। সেই জন্যে আমি কি করে পলিটিক্সের মধ্যে বা এসব মধ্যে যাব, সমাজে যারা আছে তারা করবে, কিন্তু আমি ভালো উপদেশ দিতে পারি, এরকম করলে ভালো, এরকম করা উচিত, এরকম করা উচিত না, এরকম, কিন্তু কখনোই নিজে ওর মধ্যে ইনভলভ হব না। তো সেইটা বলছেন যথা শাস্ত্র বিহরতি। আর সকর্মসু, নিজের কাজটা খুব সুন্দর করে সে করে। কি নিজের কাজ? ওই সন্ন্যাসীর কাজ হচ্ছে ধর্ম পালন, ধর্ম শিক্ষা। আর ধর্মটা কি? ধর্ম তো ভালোবাসা, ভালোবাসাটাই ধর্ম। যে সন্ন্যাসী নিয়েছে তার উচিতই হচ্ছে সকলকে ভালোবাসা। এই যে লোকেরা নানান রকমের দুঃখের কথা, কারুর এরকম ইচ্ছা হচ্ছে, কারোর ওটা, আমরা করিটা কি? আমরা খুব করে গিয়ে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি। বাংলায় একটা কথা আছে না, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা কি করে সাহায্য করবে? মোল্লার তো সাহায্য করার ক্ষমতা নেই। মোল্লা মানে হচ্ছে ওই ধর্মীয় গুরু, সেই মসজিদ মানে ওই ভগবানের কাছে গিয়ে কেঁদে পড়লো যে ওর না বড় কষ্ট হচ্ছে, তুমি একটু দেখে দাও, একটু ঠিক করে দাও, একটু করো। এইগুলো ছাড়া কিছু করার নেই। তো আমরা কি করি? ঠাকুরের কাছে প্রার্থনা করি। যখনই কেউ বলে ঠাকুরের কাছে খুব করে প্রার্থনা, ওর হয়তো অন্য জীবনে কিছু ছিল, কিন্তু এই জীবনেও খুব ভালো, আর অন্তত কষ্ট দিও না, এই খুব প্রার্থনা করি, এইটুকুই করতে পারি। তো সব কর্ম, এটাই হচ্ছে তার কর্ম। আর সজ্জনা, খুব ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলি? যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না। আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয়। এটাও কিন্তু একটা বড় সেবা, জানেন। কারুর কোনো দুঃখ হয়েছে, তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে, সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া, কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে, তাতে অপমান হয়ে যাবে, সমাজে ওর মর্যাদা রয়েছে, সেটা কখনো করতে নেই। তো এই হচ্ছে সজ্জন। সজ্জন মানে ভালো মানুষ। তো ভালো মানুষ আমরা কি করে বুঝবো? আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো, সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম, একেবারে না, সেটা কখনো করতে নেই। তো এই যারা, তিনি হচ্ছেন সাধু। সাধু সঙ্গ
করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি। তো এইটা ভালো করে বুঝে এটা করতে হয়। কে সন্তি সন্ত, এবারে শঙ্করাচার্য নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আদি শঙ্করাচার্য। আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষে এখনও 4 জন শঙ্করাচার্য আছে। শঙ্করাচার্য একটা পোস্ট। তো ওই যে 4টি মঠ আদি শঙ্করাচার্য আমরা বলি, আদি মানে প্রথম যিনি, তিনি করে দিয়ে গেছিলেন। তাতে 4টি মঠে যে 4 জন ইনচার্জ থাকেন তাদেরকেও শঙ্করাচার্য বলা হয়, ওটাই পোস্ট। তো এই 4 জন শঙ্করাচার্য হচ্ছেন ওই ট্র্যাডিশনাল, কিন্তু আমরা যখন বলি আদি শঙ্করাচার্য, তিনি শুরু করেছিলেন। তো এই আদি শঙ্করাচার্য তিনি নিজেকে প্রশ্ন করছেন, কে সন্তি সন্ত, কাকে আমি বলবো সাধু। উনি নিজে বলছেন, অখিল বীত রাগাহ। বীত মানে চলে গেছে। কি চলে গেছে? রাগ। রাগ মানে বাসনা। আমাদের বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, যেটাকে আমরা সংস্কৃতে ক্রোধ বলি, বাংলায় ওটাকেই বলে রাগ। আর সংস্কৃতে রাগ মানে হচ্ছে বাসনা। তো আমাদের আশ্রমে আগে একটি মেয়ে ছিল, তো ও দেখতে ছোটোখাটো, চুলগুলো ছোট করে থাকতো, আর এখানে যেমন এরকম প্যান্ট শার্ট পরে থাকে। তো একটি বাঙালি ভদ্রলোক ঢুকেছেন। আর কলকাতার বাঙালি ওরা তো অতটা করে না, নতুন নতুন ছেলের কাছে এসেছেন, তবে আশ্রম বেড়াতে এসছে। আর প্রথমে ওকে দেখে বলছেন যে ও দাদা দাদা, কলকাতায় সব দাদা বলে ডাকা অভ্যেস। আবার ও ছিল মারাঠি, আর মারাঠিতে দাদা মানে গুন্ডা। তো ও গেছে ভীষণ রেগে, আমি কি করে আমি দাদা হলাম, कैसे मैं দাদা बन गया। না না দাদা আপনি রেগে যাচ্ছেন, আবার দাদা বলছে বলে দুজনের তুমুল ঝগড়া হচ্ছে। আমি মাঝখানে হঠাৎ করে আমি নিচে ওয়াকিং করতে এসে দেখছি ওরকম, আমি না 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 ওই শব্দর এটা গোলমাল হয়ে যাচ্ছে, যে ওই দাদা বলবেন না, দাদা বললে না ওইটা মিনিংটা অন্য হয়ে যাচ্ছে। যেমন আমাদের কাউকে মোটা বললে আমরা রেগে যাই, কিন্তু গুজরাটি ভাষায় মোটা মানে হচ্ছে বড়, যে মোটে ভাই বলে খুব খুশি, বড় ভাই। আর আমাদের বাঙালিকে মোটা বলুন, ও খুব রেগে যাবে, 2টো রসগোল্লা খেয়েছি তোর পয়সায়, বেশ করেছি মোটা। এখন খুব খেপে গিয়ে ঝগড়া করবে। এখন এক একটা শব্দর মানেগুলো অন্য অন্য হয়ে যায়। তো সেই জন্যে এটা আমরা খুব সুন্দর করে বুঝতে হবে। কে সন্তি সন্ত, অখিল বীত রাগা। রাগ মানে হচ্ছে বাসনা। এই বাসনা যেটা, সেটা যখন চলে গেছে, অখিল সমস্ত বাসনা চলে গেছে। বীত মানে চলে যাওয়া, বীত, আর অখিল সমস্ত বাসনা রাগা। তো অখিল বীত রাগা। তো বাসনা কত রকমের বাসনা হয়, আর সঙ্গে সঙ্গে হিন্দুরা সব কিছুই একটা ছোট্ট করে ওরা ট্যাবলেট করে দেয়। এবারে এখানে বাসনা ক রকমের? 3 রকমের। কি কি বাসনা? একটা হচ্ছে পুত্র এষণা, এখানে বাসনা বলে না, বলে এষণা, এ মধ্যনস্য মধ্যনায়ক। তো এষণা মানে হচ্ছে বাসনা। পুত্র ঈশনা, সেটা প্রথম ইচ্ছা। সবাই আমরা আমাদের পরিবার চাই, তো সেই জন্যে পুত্র ঈশনা। আর পুত্র হলে তো হবে না, দেখাশোনা করে খাওয়া, বৃত্ত ঈশনা। এখন বৃত্ত পয়সা করিও চাই। এগুলো যখন হয়ে গেল তখন কি করবে? লোকেরা একটু প্রশংসা না করলে, ওই জন্য পাড়ার দুর্গাপুজোর কর্তা হয়, হয়ে তখন তার লোকে বলবে যে না আমি অমুক যে পাড়ার দুর্গাপুজোর প্রেসিডেন্ট, বলে খুব খুশিতে সবাইকে বলে। এখন সেইটা হচ্ছে পুত্র ঈশনা, বৃত্ত ঈশনা, লোক ঈশনা। এখন সব কিছু হলো আর লোকেরা আমাকে জানলো না, প্রশংসা করলো না, এই আবার কি? ওই 3 রকমের এষণা থাকে। আর সব থেকে ডেঞ্জারাস এষণা হচ্ছে ওই লাস্টেরটা। সাধুদের পক্ষে প্রথম দুটো খুব কাজ করে না, ওরা ওই দুটো ত্যাগ করে আসে। কিন্তু বেশিরভাগ সন্ন্যাসী বা যারা এরকম ধর্মের পথে আটকে যায় লাস্টের দেয়। সেই জন্যে কিছু কিছু সাধু লোক গেলে তাদেরকে একদম পাথর টাথর মারতেন যাতে না আসে। আগেকার দিনে এটাই ছিল যে ঢুকতে দেবেন, কারণ এসেই খুব সুন্দর করে এরকম বলবে টলবে, তাতে গোলমাল হয়ে যায়। আর প্রশংসা এমন ধীরে 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 মনের মধ্যে ছাপ ফেলতে থাকে, ওর থেকে বেরোনো খুব কঠিন। একজন লোক এসে কি সুন্দর আপনি গান করলেন বলে চলে গেল, তারপরে কি গান কেমন গেয়েছে সবই ভুলে গেল, তারপরে সে আর একটা গান গাইতে গাইতে সে চলে গেল। কিন্তু যাকে বলল ওর মাথায় কিন্তু থেকে গেল আমি কি ভালো গায়ক, আমি কি ভালো গায়ক। খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যে অখিল বীত রাগ, এই 3টের মধ্যে কোনোটা থাকবে না। যেমন ঠাকুরকে কেউ প্রশংসা করলে উনি ভীষণ রেগে যেতেন, না কিছুতেই না। যেমন একজন ডাক্তারবাবু ছিলেন, প্রথম দিকে খুব নাস্তিক ছিলেন, পরে বলছেন আমার ছেলেটা ও আপনার খুব চেলা, আপনার চেলা মানে ভক্ত,
চেলা শব্দটা হচ্ছে খুব কলোকিয়াল একটা বাংলা। তো ঠাকুর বলছেন, না, কেউ আমার চেলা নয়, আমি সবার চেলা। এখন এই কথাটা বলার মানে হচ্ছে যে আমি সবার মতো, আমাকে কখনোই কথাগুলো বলবে না। ঠাকুরের কিচ্ছু সে যায় না, প্রশংসা নিন্দায়, কিন্তু এইটা যেটা বলছেন আমাদের শেখাবার জন্য, যাতে আমরা ওর মধ্যে বাধা না পড়ি। তো শঙ্করাচার্যের সাধুকে অখিল বীত রাগা অপাস্ত মোহা, দেখুন একটা হচ্ছে রাগ বাসনা, আর একটা হচ্ছে মোহ ভুল ধারণা। মোহ মানে হচ্ছে ভুল ধারণা, মোহগ্রস্ত হয়ে থাকে, কিছুতেই ছাড়বে না। কিছু কিছু লোক দেখেছি বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু এখন যিনি ওই বাড়ির কর্তা আছেন তিনি বলছেন, না, এটা আমার সেই ঠাকুর দাদা বানিয়েছিলেন, কি তার আগে বাবা বানিয়েছিলেন, কত স্মৃতি আছে, বাড়ি ভাঙব না, কিন্তু এমনি ভেঙে পড়ে যাবে, কিন্তু সেটা একটু সারিয়ে টারিয়ে নিলে হতো, সারাবার পয়সাও নেই, নিজেও করবেন না, এইরকম করে ওই মোহগ্রস্ত হয়ে থাকেন। কেউ কেউ, না, বিদেশে যাব না, বিদেশে গেলে খুব মুশকিল, এরকম হয়তো খুব ভালো করতে পারতেন, নিজেই ওটা ছেড়ে দিলেন। তো কতগুলো জিনিসে আমরা ভুল করে ফেলি। একটা কল্পনার মধ্যে ঢুকে গিয়ে আমরা ওই কল্পনার জগতে থাকি, কিন্তু আসল কাজটা হয় না। তো যিনি সন্ন্যাসী হবেন, সাধু হবেন, তার বাসনা থাকবে না, আর কোনো মোহ থাকবে না, কোনো রকম মোহ থাকবে না, অপাস্ত মোহ। আমি একজন সাধুর সঙ্গে ছিলাম আন্দামানে, তো ওনার বেলুর মঠেই সাধু, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ, কিন্তু এই বেলুর মঠের তো একটা নিয়ম আছে, কথা না শুনলে নাম কেটে দেবে। তো আমাদের একটা রেজিস্টার থাকে, তো তার মধ্যে আমাদের সব নাম থাকে। তা প্রথম ওই 5 বছর পর নামটা ওঠে, প্রথম ঢুকলে নাম ওঠে না, ও দেখতে থাকে যে পারবে কিনা, করে 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 3 বছর পরে গিয়ে ও যখন আমাদের ট্রেনিং সেন্টারে যায়, 3 বছর যে কোনো আশ্রমে 3 বছর পরে যে বেলুর মঠে যায়, তখন ওদের একটা কাঁচা খাতায় নাম ওঠে, মানে পুরো পাকা না। তারপরে সেইখান থেকে আরও 2 বছর পর ব্রহ্মচর্য যখন নাম হয়, তখন সেটা ওই কাঁচা খাতাতে থাকলো ব্রহ্মচর্য। এরপরে আরও 4 বছর পর যখন সন্ন্যাস হয়, তখন পাকা খাতায় নামটা ওঠে। তখন ওইটাতে আবার যদি কেউ ভুল করে, কথা না শোনে, তখন ওই নামটা আবার কেটে যায়, এরকম চলে। তো এখন উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। তো একজন ভদ্রমহিলা এসছিলেন, বোধহয় আমাদের এই সুইজারল্যান্ড বা কোনো একটা জায়গা থেকে, আমি ভুলে গেছি, এসে বলেছিলেন আমাদের ওখানে একটা বেদান্ত সোসাইটি করুন। এবারে সমস্ত বেলুর মঠ বলছে, না না, আমাদের সাধু নেই, এরকম দুম করে বললে হয় না, আমরা যাব না। কিন্তু ওনার মনে হয়েছিল, ভীষণ স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন, উনি মনে হয়েছিল যে না, আমাদের তো যাওয়া উচিত, গিয়ে প্রচার করা। উনি বলেন, মহারাজ, আই উইল স্যাক্রিফাইস মাইসেলফ। ওকে আমরা চিনি না, ওর সত্যি সত্যি ও অর্গানাইজ করতে পারবে কিনা, বাড়ি ঘর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, একটা জায়গায় গিয়ে বসলেই তো হলো না। এখন হচ্ছে ইউরোপে ও একলা মহিলার কোনো খুব একটা এনগেজমেন্ট ছিল না, ও ভাবলো একটা বেদান্ত সোসাইটি যদি হয়। উনি শুনলেন না, চলে এলেন, এবং তারপরে দেখলেন যে সত্যি খুব মুশকিল, সব কিছুতে মহিলা ওকে কন্ট্রোল করছে, ওর বাড়িতেই করলেন, কিন্তু কার সঙ্গে কথা বলবেন, কখন বক্তৃতা করবেন, সব কন্ট্রোল করছে। আর আমাদের ইন্ডিয়ান সাধুরা, এদের কোনো টাইম নেই, কেউ এলো বাস গল্প করতে শুরু করলো, সব ঠাকুরের আলোচনা হচ্ছে। আবার ইউরোপ আমেরিকাতে হচ্ছে টাইম বেঁধে, ভগবানের কথাও হবে কিন্তু টাইম অনুযায়ী, শুধু শনিবারে আর রবিবারে ভগবানের কথা, বাকি সময় নয়। তো সুতরাং ঠিক মিলছে না। আর উনি তো ভীষণ ফ্রি টাইপের ছিলেন, কিছুদিন পরে হলো না। এবারেতে ওর পাসপোর্টটা রেখে দিয়েছেন ওই মহিলা, তো উনি কী করে আসবেন? উনি তখন ঠাকুরের নাম স্মরণ করে, স্বামীজিকে স্মরণ করে রাস্তায় বেরিয়ে পড়েছেন, হেঁটে হেঁটে। এবার এরকম ধরনের মানুষ তো ঠাকুরই রক্ষা করেন। এবারে কিছু দূর ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর বাড়ি, তো বাড়িতে গিয়ে দেখছেন যে নামটা রয়েছে, যে নামটা মুখার্জি। তো উনি ভালো করে পড়লেন, না, এটা মুখার্জি, একদম বাঙালি। এবারে একটু বেল টিপেছেন, তখন দেখছেন একজন ভদ্রমহিলা বলছেন, আচ্ছা তোমরা কি বাংলায় কথা বলো? আজ্ঞে হ্যাঁ, আমার স্বামী এরকম। তো বলছে যে আমি না খুব বিপদে পড়েছি, তোমাদের সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে কথা বলবো। ওর স্বামী আবার তখন ওই ইন্ডিয়ান কনসুলেটে কাজ করতেন বা ওর কিছু ছিলেন, কিরমভাবে যোগাযোগ হয়ে যায়। তখন স্বামী বললেন, সর্বনাশ করেছে, আপনার পাসপোর্ট নিয়ে এরকমভাবে, কিন্তু আমি রামকৃষ্ণ মিশন চিনি, ঠিকই আছে, আপনি থাকুন, আমার বাড়িতে থাকুন, বেরোবেন না, কারণ বেরোলে আবার যদি পুলিশ টুলিশ অ্যারেস্ট করে। তো ওর বাড়িতে রাখলো, অনেক চেষ্টা চরিত্র করে ওই সেই ভদ্রমহিলার কাছে পুলিশ পাঠিয়ে পাসপোর্ট বের করে উনি নিজের টাকায় টিকিট কেটে আবার ইন্ডিয়া ফেরত দিয়ে পাঠিয়ে দিলেন। তো উনি ফিরে এসে বললেন, না, আমার একটা মিসফায়ার করেছে, কিন্তু মিসফায়ার করেছে যদিও তোমার নামও কেটে গেছে, তো ওটা হলো না। তখন উনি
এসে আমাদের আন্দামানে আমার কাছে থাকতেন, খুবই ভালো মানুষ ছিলেন। তো এখন ওই যে আমাদের বুঝতে পারি না, একটু মোহতে পড়ে যাই। একটা লোক একটা বিপদে পড়েছে ঠিকই, কিন্তু আমি কত দূর করতে পারি, আমার পক্ষে কত দূর সাধ্য। একদম সাধু জীবনে না ভীষণ কঠিন, খুব ইচ্ছা করছে সাহায্য করতে, কিন্তু আমি পারবো কি, কত দূর পারবো, বুঝে শুনে করতে হয়। আউট অফ ইমোশন কোনো কিছু করতে যেতে নেই, আমার অবস্থা অনুযায়ী করতে পারি। তো সেইটাই উনি বলছেন যে শঙ্করাচার্য করতে গিয়ে যে অখিল বীত রাগ অপস্ত মোহ শিব তত্ত্বনিষ্ঠা, এই তিনটে জিনিস থাকতে হবে। শঙ্করাচার্য ছোট করে দিচ্ছেন শিব তত্ত্বনিষ্ঠা। একটা হচ্ছে তার কোনো বাসনা থাকবে না, দ্বিতীয় কোনো মোহ নেই, কোনো রকম ভুল ধারণা নেই, আর তৃতীয় সদা সর্বদা ভগবানের উপর নির্ভরশীল। শিবতত্ত্ব মানে, শিব মানে আমাদের শিব কালী নয়, এখানে শিব মানে পবিত্রতা, শিবতত্ত্বনিষ্ঠা। শিবতত্ত্ব অর্থাৎ পবিত্রতার যে ভাবটা, তাতে ওনার নিষ্ঠা রয়েছে। আর পবিত্রতা মানেই নিঃস্বার্থপরতা। তো ঠাকুর ওই সাধু দর্শন করতে যেতেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি সেই সময়ে যে সাধুরা ছিলেন তাদের শুনে তাদের কাছে দেখতে যেতেন। যেমন কালনায়, ওই পশ্চিমবঙ্গেই আর একটা জায়গা কালনায় ভগবান দাস বাবাজি বলে একজন ছিলেন, তাকে দেখতে যেতেন। কখনো কখনো দয়ানন্দ সরস্বতীকে দেখতে যেতেন, কখনো ত্রৈলঙ্গ মহাপ্রভুকে দেখতে গেছিলেন। তো এইরকমভাবে উনি সাধু সঙ্গ করতেন, আর বলতেন সাধুকে দেখলে নিজের ঘড়িটা ঠিক করে নেওয়া যায়। নিজের ঘড়িটা ঠিক করে নেওয়া যায় মানে আমি ঠিক পথে আছি কি না। এখনকার ঘড়ি অবশ্য ঠিক করার ব্যাপার নেই, ওনারা নিজে নিজেই ঠিক হয়ে যায়। তো এখন কোয়ার্টজ না কি জানে, ওটাতে সব ঠিক হয়ে যায়। কিন্তু আগেকার ওই ঘড়িটা ঠিক করতে হতো তো হাত দিয়ে। তো সেই জন্য এই ঘড়িটা ঠিক করে নেওয়া যায় বলতে ঠাকুর বলছেন যে আমি ঠিক পথে আছি কি না ওটা বুঝতে পারা যায়। তো এইরকমভাবে এই সাধু সঙ্গের কথা বলছেন। সাধু সঙ্গ সুন্দর করে বলতে গিয়ে বলছেন সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়, ভগবান সম্পর্কে ধারণা সাধু সঙ্গ না হলে হয় না। এক একজন মানুষ তারা এত সুন্দর থাকেন, একদম সাধারণ একটা খালি গায়ে চাদর চাপিয়ে আছেন, কিন্তু টুকটুক করে কত সুন্দর, কোনো তার মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, মানুষটার কাছে গেলেই একটা ভালো লাগে, আনন্দ লাগে। তো এখন এইটাই হচ্ছে সেই সাধুসঙ্গ। তিনি বলছেন এই সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তা এই জন্যে ওখানে বলছেন অনেক জন্মজনিতম পাতকম সাধু সঙ্গমে ক্ষিপ্রম নশ্যতি। অনেক জন্ম, অনেকগুলো জন্মের যে আমাদের পাতকম, যে অন্যায়গুলো বা পাপগুলো বা ভুলগুলো জমেছে, সেটা ঠিক ঠিক সাধুসঙ্গ হলে মুহূর্তের মধ্যে সেই পাপটা চলে যায়। কিভাবে যায় সাধুসঙ্গ হলে, কিভাবে যায়? মনটা বড় হয়ে যায়, মনটা ব্রড হয়। সাধারণত আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা তো দুটো। একটা হচ্ছে আমরা একটু নিজে মতো করে একলা থাকবো, আর কারোর সঙ্গে কথা বলবো না, মিশবো না, কাউকে ঢুকতে দেবো না, এরকম। আমি যেটা বলবো সেটাই যদি করে তাহলে ঠিক আছে, নইলে ওকে ঢুকতে দেবো না। এইগুলো হচ্ছে সংসারের মানসিকতা। এমনকি আশ্রমের মধ্যে থেকেও এই সংসারী মানসিকতা এসে যায়। কিন্তু যদি ঠিক ঠিক সাধুসঙ্গ হয় তখন ওইটা হবে না, আবার কথা নয়। সেজন্য আমরা যারা সন্ন্যাসী আছি, আমাদের কাছে যারা থাকেন, আমাদের লক্ষ্য করতে হয় ওদের মনগুলো যাতে ছোট না হয়ে যায়। ওরা যেন অনেক সময় হয় তো, সেজন্য সব সময় খেয়াল রাখতে হয়, অনেক অসুবিধে হয়ে যায়। অ্যান্ড আমাদের ভারতবর্ষেও দেখেছি আশ্রমগুলোতে কেউ কেউ থাকেন যিনি ইনচার্জ স্বামীজি আছে, তার সঙ্গে ওনারও তো লোক লাগে এটা ওটা করবার জন্যে। এবার সে কিন্তু যেই মহারাজ নেই তখন সে কর্তার্থী করতে থাকে। এবার মহারাজ জানতেই পারছে না, কিন্তু বদনামটা ওনারই হয়ে যাচ্ছে, এইটা গোলমাল হয়ে যায়। সেই জন্যে খুব সমস্যা হয়। তো যিনি সাধু থাকেন তাকেও খুব খেয়াল রাখতে হয়, আশ্রমে যারা স্টাফ আছে বা আশ্রমে যারা ভলেন্টিয়ার আছে তারা যেন ঠিক ঠিকভাবে করে, তাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে কথা বলা, তাদের মনটাকেও ওইভাবে উন্নত করা, এটাও কিন্তু ওনার ডিউটির মধ্যে পড়ে। এই সাধু সঙ্গ করলে
যদি ওই পাপটা নষ্ট হয়ে যায়। যদি না হয়, যদি ওটা বেড়ে যায়, তাহলে দুটোই গোলমাল, ওই সাধুরও গোলমাল, ওরও। তবে কিছু কিছু লোক আছে কিছুতেই ভালো হয় না। কীরকম? ঠাকুর বলছেন কৃপা বাতাস তো বইছে, সমস্ত গাছই চন্দন গাছ হয়ে যাবে। উনি ওটা উদাহরণ দিয়ে বলছেন, ভগবানের কৃপা বইছে, প্রত্যেকেই কিন্তু সমস্ত কিছু থেকে মুক্ত হবে, তবে দুই একটা গাছ হবে না। যেমন বাঁশ, তারপরে ওই কলা, এগুলোর মধ্যে সার নেই। তো যাদের মধ্যে একদম সার নেই ঈশ্বর লাভ করার বা ভগবানের কথা শোনার, ভালো হবার, তাদেরকে কিছুতেই ভালো করা যাবে না। অনেক সময় লাগবে। ওরা ধীরে 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 তাদের কর্মফল কাটিয়ে কাটিয়ে আসবে তো বটেই, সবাইকেই আসতে হবে। তো এইটাই উনি বলছেন যে অনেক জন্মজনিতম পাতকম সাধু সঙ্গমে ক্ষিপ্রম নশ্যতি। ক্ষিপ্রম নশ্যতি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর কি করে বুঝবো যে সাধুর সঙ্গে আমার উন্নতি হচ্ছে? জ্ঞান হবে। জ্ঞান কি? সব কিছুর মধ্যে ভগবান রয়েছেন। সুতরাং যে আমাকে নিন্দা করছে না, ওর মধ্যেও ভগবান রয়েছেন। আমাকে ভালো করবার জন্যে আমার এগুলো সব ধরিয়ে দিচ্ছে। খুব করে ওর জন্যে প্রার্থনা করা না, ও আমাকে মনে, আমার এই মুহূর্তে মনে একটু কষ্ট হচ্ছে বটে, কিন্তু ঠিকই আছে, আমি ঠিকই আছি, কোনো অসুবিধা নেই। এরকম করে 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 প্রার্থনা করতে হয়। ভক্তি যা হয়, ভক্তি মানে ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস আসে। আর তখন যা এটা ভালোবাসা আসে, আমি কোনো কিছু খাচ্ছি তো ভগবানকে দিয়ে খেতে ইচ্ছে করে, আমি কোনো কিছু করছি সেটা ভগবানকে জানাতে ইচ্ছা করে। যেমন কাউকে একটা ভালোবাসি, সব কিছুই তার সঙ্গে শেয়ার করি, তেমনি সব কিছু ভগবানকে শেয়ার করতে ইচ্ছা করে। এটা হচ্ছে ভক্তি। আর একটা হচ্ছে প্রেম আর বৈরাগ্য। প্রেম মানে কি? ভালোবাসাটা খুব গভীর হয়, ভগবানের প্রতি যে ভালোবাসাটা, সেইটি খুব গভীর হয়। পরিপূর্ণ বিশ্বাস, ঠাকুর আছেন, সব হয়ে যাবে, মা আছেন, ঠিকই হয়ে যাবে। আর ওই বিশ্বাস করে ওর কোলে মাথা রেখে আমি যেমন, মানে বাচ্চারা যেমন ঘুমোয়, তেমনিভাবে ঘুমিয়ে পড়া। তো এইটাই হচ্ছে প্রেম। প্রেমে পরিপূর্ণ বিশ্বাস। ভক্তি হচ্ছে একটা ভালোবাসা, আর কিন্তু প্রেম হচ্ছে সম্পূর্ণভাবে ওই বিশ্বাস যে ঠাকুর আছেন, ভগবান আছেন ইত্যাদি। আর এই বিশ্বাসের পর কি বলছেন? বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে কি? বিষয়ে বিরাগ। থাকবে না তো কিছু, কোনো কিচ্ছু থাকে না। কিন্তু আমি মাঝে মাঝে তো এই যে শহরগুলোতে যাই, বিভিন্ন শহরে যেখানে আমাদের আশ্রম নেই, কারুর বাড়িতে তো থাকি, তো দেখেছি একদম, এখন যে ঘরে থাকতে দেয় সে ঘরে তো কেউ না কেউ থাকে। ওরা সব গুছিয়ে টুচিয়ে ওয়ার্ডরোবের মধ্যে রেখে দেয়, ক্লজেটের মধ্যে থাকলো। এবারে ক্লজেট খুলে ঝোলাতে গিয়ে দেখলাম কোথায় ঝোলাবো, এত কাপড় জামা, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো দেওয়ালে মোটামুটি 50 থেকে 100টা জামা কাপড় ঝুলছে, আর খুবই দামি দামি, কবে পরবে কখন পরবে কে জানে। তো যাই হোক, একদম ভর্তি, কিন্তু দিতে পারে না, এটা মুশকিল। একটু দিয়ে দিলে হয়ে যায়, যে 50% চোখ বুঝে দিয়ে দিতে হয়, যাক যাক, কারণ আবার তো কিনবো, করবোটা কি না, একটা মার্কেটিং, একটা শপিং না করলেও তো হয় না। আদিকে জমে যাচ্ছে, আর 50% এমনি দিয়ে দিতে হয়, চলো ঠিক আছে। আমাদের বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখতাম, নতুন কিছু দিলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। যে সেই প্রভানন্দজি মহারাজও ছিলেন, যেই কেউ দিয়ে গেল ওর সামনে দিতেন না, ওই টেবিলে রাখতেন না, বা কি সুন্দর রাখো রাখো রাখতেন। এবারে ওই যে দিল সে চলে গেল, নেক্সট ম্যান যে আসবে তাকে দিয়ে দিতেন, এটা তোমার কাজে লাগবে, নিয়ে যাও বলে কিছুতে রাখতেন না, জমে যাবে। খুব মুশকিল। একবার যদি ওই তাকে উঠলো না, আর নাবাতে আর ফেলতে ভীষণ কষ্ট হয়, কোনো দিন কাজে লাগবে না, কিন্তু ফেলবও না। শেষমেশ মারা যাবার পর ওরা এসে একটা বড়ং বড়ং করে সব তুলে নিয়ে ফেলে দেয়, কিন্তু হয়ে গেল। তো এই যে ভাবটা যে ত্যাগ করতে পারি না কিছুতে, ওটা সংসারের ভাব। সেজন্যে মোটামুটি এইগুলো আমার লাগবে, আর বাকি দরকার নেই, তো ছেড়ে দিতে হয়। তো ওই ভাবটা নিয়ে থাকতে পারলে তখন হচ্ছে বৈরাগ্য, বিষয়ে বিরাগ, এই সব হয়। আর অবিদ্যা মায়াতে কি হয়? পঞ্চভূত। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত। আর ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলো এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তখন ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন, অবিদ্যাতে যদি অজ্ঞান করে তাহলে অবিদ্যা করেছেন কেন? তখন বলছেন, আরে এটা তো তার খেলা, এটা তো তার লীলা। এটা কিন্তু একটা অদ্ভুত ভাব। এটা বলে শেষ করি।
আমরা মনে করছি যে আমাদের কোনো রকমে কাটিয়ে কুটিয়ে উঠতে হবে, ঈশ্বর লাভ করতে হবে, ভগবানের কাছে যেতে হবে, কিন্তু আসলে যাওয়া যায় কিছু ব্যাপার নেই। আমরা তো আমরা এলাম থেকে ওইটাই তো আমরা। এখন সেইখানেতে ভগবান তিনি নিজেকে প্রথমে দুটো ভাগ করলেন, একটা নারী একটা পুরুষ, অর্ধ নারীশ্বর আমাদের যে ভাবটা আছে। এখন নারী থেকে এলো, পুরুষ থেকে এলো, ভগবানই তো। ভগবান দেখলেন না আমার ভালো লাগছে না একা একা, তো দুটো হতে হবে। আর দুটো হতে গেলে একটা নারী হলেন একটা পুরুষ হলেন, দুজনেই কিন্তু সেই ভগবানেরই রূপ, নারী যেমন পুরুষ তেমনি। কখনো আমরা যে মনে করি যে না, কিছু কিছু ধর্মে খুব ভুল ব্যাখ্যা করে, তারা বলে যে ভগবান প্রথম পুরুষকে তৈরি করলেন, তারপরে তার বুকের হাড় দিয়ে নারীকে তৈরি করলেন। আমি হলে ব্যাখ্যা করতাম যে যাতে আমরা যেমন আমাদের এই বুকের হাড় খুব ভালো করে রক্ষা করি, তেমনিভাবে নারীকে রক্ষা করা উচিত। ওরা উল্টো বুঝলো, ওরা বললো যে হাড়ের তো প্রাণ নেই, ওর আবার দুঃখ কষ্টের কি আছে, যত কষ্টই দাও ওর কোনো কষ্ট হবে না, কেন ওর তো প্রাণ নেই। যে বোঝো, ঘুরে বেড়াচ্ছে, হাসছে, কথা বলছে, প্রাণ নেই। রান্না না করলে তখন প্রাণ বেরিয়ে যাবে, কার প্রাণ তখন দেখা যাবে যদি রান্না না করে বাড়িতে। এখন অথচ এই ধরনের ভুল ব্যাখ্যাগুলো করে বলে খুব ভুল হয়ে যায়। ভগবান আমাদের সেজন্য বলছেন, ভগবান নিজে একা একা থাকতেন, তখন মনে হলো না ঠিক ভালো লাগছে না, দুজন হব, নিজেকে তিনি দুটো ভাগে ভাগ করলেন, একটা নারী একটা পুরুষ, আর নিজেই তিনি দুটি হলেন, হয়ে আস্তে আস্তে এই বিস্তার হতে লাগলো সব কিছু। এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, এর মধ্যে সব যদি ভালো হয় তাহলে ঠিক ভালো লাগে না। এখন যদি একটা এমন কেউ সিনেমা তৈরি করলো যেখানে সব লোকগুলো ভালো, কেউ কাউকে নিন্দা করছে না, সবাই, কে দেখতে যাবে ওই সিনেমা? কেউ যাবে না। ওই মুভিটা কেউ দেখতে যাবে? ওই মুভিতে থাকতে হবে ভয়ঙ্কর দেখতে, মুখে 3বার কাটা, তারপরে একটা চোখ নেই, সেখানে কালো গগলস পরা, সে কি খুন করছে, বাপরে, এবার ওইটাই দেখতে যাবে। গিয়ে এবার চেঁচামেচি করতে করতে দেখো কি বাজে লোক, কিন্তু দেখবে ওইটাই। কেননা ভিলেন না থাকলে তখন হিরোর তো কোনো মূল্যই নেই। সবাই যদি ভালো হবে, সবাই যদি হিরো, তাহলে মূল্য কোথায়? সেই জন্য ভিলেনকে রাখতে হয়। ভগবান নিজেই ভিলেন হলেন। ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন, তাঁর লীলা বলেই বলছেন, অন্ধকার না থাকলে আলোর মহিমা তো বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে তো ভালো জ্ঞান হয়। এই যে বড় লোকের ছেলে মেয়েরা, ওদের তো দুঃখবোধ থাকে না, সেজন্যে ওদের সুখবোধও নেই, বুঝতে পারে না, ওরা মনে করছে এটাই সবার জন্যে, এইটাই গোলমাল হয়ে যায়। সেজন্য এই দুটো থাকতে হয়। আগেকার দিনে আমাদের যে ট্রেনিং হতো, রাজার ছেলেকেও গিয়ে পড়তে হবে গুরুগৃহে গিয়ে। তো রাজা হও আর যেই হও, প্রত্যেকের ছেলেকে মেয়েকে যেতে হতো 6 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত। তখন এইগুলো ওরা ভালো করে বুঝতে পারতো, শিখতে পারতো। সবাইকে মাটিতে শোয়া, সবাইকে একই ধরনের খাবার খাওয়া, সবাইকে, এই জিনিসটা খুব প্রয়োজন। ওইটা ভুলে গেছি বলে সমাজটা গোলমাল হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত থাকলো। আমরা এর পরে আবার ওই ঠাকুর যে কথাগুলো বলছেন ওইটার উপরে আলোচনা করব। যে আমাদের সমস্যাটা হচ্ছে ওই জাগতিক বিষয়গুলো, কেমন করে ওর থেকে বাঁচা যায়, এটা নিয়ে আমরা পরে এবার ঠাকুর কি বলছেন সেটা শুনব। শঙ্করাচার্যের শ্লোকটা বললেন, ওটা কি কথামৃতে আছে? না, আমি লিখে রেখেছি, দেখে নিয়ে না, ওটা ব্যাখ্যা করবার জন্য অনেকগুলো কোড আছে, যেমন যোগাবশিষ্ট থেকে থেকে। আচ্ছা, তো আমরা এখন একটু এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।